নমস্কার। আজকের আলোচনায় শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃতিপুরুষ বিবেক যোগ থেকে কিছু কথা তুলে ধরা হলো। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাঁকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানা হয়। এখানে তাৎপর্য হল পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তার অর্থ কি এই যে তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি ৫,০০০ মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এক বিষ্ণু তাঁর অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন। সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরও বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন, তিনি সংহারকর্তা, সকলকে তিনি বিনাশ করেন। সৃষ্টির সময় তিনি সব কিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে এই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সব কিছুই তাঁর সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সব কিছুই আবার তাঁর মধ্যে আশ্রয় নিতে তাঁর কাছে ফিরে যায়। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাঁকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্কের জ্যোতির উৎস হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎজগৎকে আলোকিত করবার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড় প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা জড় প্রকৃতির মহত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু চিৎজগতে তাদের কোনো প্রয়োজন হয় না।